তারাতলায় গোডাউন বিপর্যয় মৃত্যু মিছিল, কিন্তু বরাত জোরে রক্ষা পেয়ে গেলেন বীণা দেবী। তিনি ওই নির্মমান ভবনে প্রতিদিন জল দিতে যেতেন। কালকে কাজে যাননি তিনি, ফলে প্রাণে বেঁচে যান তিনি। দুর্ঘটনা যখন ঘটে তখন নীলা দেবী হাইড রোডের বাসিন্দা, তিনি সেখানে ছিলেন না। তিনি রোজ ওই বাড়ির ছাদে জল দেওয়ার কাজ করেন। সেই জল দেওয়ার কাজ তিনি আসতে পারেননি ব্যক্তিগত কাজের কারণে। তিনি পাঠিয়েছিলেন বোদন মুন্ডাকে, তাকে তিনি কাজের দায়িত্ব দিয়ে চলে যান। আর বোদন মুন্ডা দুর্ঘটনায় জখম হয়ে এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। তিনি এখন আক্ষেপ করছেন যে তিনি কাজে গেলে তার দুর্ঘটনাটা ঘটতো না। দিদি, আপনি কতদিন কাজ করছেন এখানে? আমরা ডেলিতে দাদা, আমরা ডেলিতে করি। আমরা যেখানে আজকে যে কোম্পানি রাখে সেই কোম্পানির কাছে চলে যাই। আমরা ডেলিতে কাজ করি। কতদিন ধরে এখানে আসছে? কিন্তু আমরা ডেলিতে কাজ করি। আমরা যেদিন ডাকে, যেদিন দরকার পড়ে, লেবারের দরকার পড়ে, সেই দিনই আসি। ছিল ইটার কাজ হচ্ছিল, নিচে সোলিং বিছানো হচ্ছে, আচ্ছা ইটা ফিটা ছাড়ানোর কাজ। আমরা লেবারের কাজ করি। বাড়িটা কাঁপতো? বাড়িটা কাঁপতো না, আমরা অত ছাদে তুলিনি। একদিন আমার একটু এরকম হচ্ছিল, কিন্তু আমার মনে করলে মাথাটা ঘুরছে। কি হচ্ছে? একটু কাঁপার টারণ লাগছিল, কিন্তু আমার মনে হলো মাথাটা ঘুরছে। তখন কি ভাইব্রেটর চলছিল? হ্যাঁ, ভাইব্রেটার চলছিল। ভাইব্রেটার দিয়ে তো ঢালাইটা হচ্ছিল না। আর ঢালাই মেশিনও লেগেছিল। গাড়ি যে ঢালাই উপরে ছাদে ঢালাই হচ্ছিল, মেশিনও লেগেছিল।